পারবো না। কোথ থেকে যে এইসব আপদ শাশুড়ি আমি পাইলাম আল্লাহ। সে আমার কথা বোঝে না, আমার একটু সমাদর করে না। একটা ছেলে জন্ম দিছে, আর এই জন্ম দিয়া হ্যাঁ সব দুনিয়া কিনে নিছে, আমার এই সুদ্ধা কিনে নিছে, আমার মনে করে বুয়া। আর ভালো লাগে না। বাবারে, তোর যে ওষুধ আনতে কইছিলাম, আমার লাগে ওষুধ আনছো? আচ্ছা, আমি তো বুঝলাম না, গত সপ্তাহে তো তোমার ওষুধ কিনে দিয়েছি, সেই ওষুধগুলো সব শেষ? হ বাবা, ওই দিন তো 2 দিনের ওষুধ এনে দিছিলি, ডায়াবেটিসের, প্রেশারের। এখন দেখ আমার না অনেক জ্বর, 2 দিন ধরে জ্বরটা নামতেই আসে না। কইছিলাম আমার লাগে জ্বরের ওষুধ আনতে, আমার মনে হয় জ্বরটা কমে যেত। দেখো মা, আমার একবারও মাথায় আসে না যে তুমি এই 2 দিন অন্তর ওষুধ নাও। তোমার যখন খিদে লাগে তখন তুমি ওষুধ খাও। তুমি এই তোমার ওষুধ কিনতে কিনতেই তো আমি ফকির হয়ে গেলাম। কি করবো, আমার ওষুধ কিনতে কিনতে ফকির হয়ে যাবে। একবার আমার কথা চিন্তা করবি না, কেউ কি ইচ্ছা করে ওষুধ খায় কো? আমি না সহ্য করতে পারি না, আমার শরীরটা এমন খারাপ লাগতেছে। জানোস, তুই যা হইছিস না হাসপাতালে, ডাক্তার কইছে তোর বলে না জ্বর বেশি হয়েছে। তোর এই হাসপাতাল ওই হাসপাতালে, এই ডাক্তারের কাছে ওই ডাক্তারের কাছে নিয়ে গেছি, আমি তোরে কোলে থেকে একটা মুহূর্তের জন্য আমি নামাই নাই। সারা রাত আমার কোলে কইরা তোরে পয়সা দিছি। আমার পড়া যদি কিছু হয়ে যায়, আমার কোলের মধ্যে তুই পয়সা করতে পারবে না। ওই ভিজা শরীর নিয়ে তোর শুকনার মধ্যে আমি রাখছি। কোনোদিন আমার বলার আমি অযত্ন করবো, আমার কোনো কষ্ট হইব আমি কোনোদিনও চাই নাই। আজকে দেখবা, আমি তো মা, আমি বুড়ো হয়ে গেছি, তাই তোর কাছে তো আমি বোঝা হয়ে গেছি। আমার ওষুধ কিনতে কিনতে তুই ফকির হয়ে যেতেছ। আচ্ছা মা, তুমি এখন যাও তো, কানে গলায় ব্যান ব্যান করি না, পরে দেখবো নি। ঠিক আছে মা, আমার ওষুধ লাগবো না। যা, আমার ওষুধ লাগবো না। আসেন বিয়ে আসেন, আসেন ভিতরে আসেন। বৌমা, তোমার ভাবি আসছে। আরে বাবা, তুমি আইছো? হরে মা, কিন্তু এই ব্যাগ তোমার হাতে কে? আচ্ছা আম্মা, এত ভারী একটা ব্যাগ আপনি আমার বাবার দিয়ে আনলেন, মানেটা কি? এই ব্যাগটা কি আপনি আনতে পারলেন না? তোমার বাপের লগে তো গেটের সামনেই দেখা হয়েছে, সারা রাস্তা তো তোমার বাপই ব্যাগ আনছে। আর গেটের সামনে অনেক পরে আমি না খেয়াল করিনি, তোমার বাপের দেখে আনন্দ চোটে খেয়াল করিনি গো মা, আমার ভুল হয়ে গেছে। শুনেন মা, আপনার রুম থেকে আপনার যত জামা কাপড় আছে সমস্তগুলো বাইর করে ওই রুমটা পরিষ্কার করে কইরা আমার বাবার ওই রুমে ঘুমানোর ব্যবস্থা করে দেন। আমার বাবা এখন থেকে ওই রুমেই থাকবো। বৌমা, এই বাড়িতে কি ওই রুমটাই আছে? আরও তো রুম আছে, তোমার বাপের ওই রুমটা তালা খুলে দাও, আর আমার ঘরটাই দিবা, আমি কই ঘুমামো? আমার বাবা না ওই আপনি যে রুমটাই ঘুমান ওইটাই ঘুমাইবো। আপনার দরকার হইলে ওই ড্রয়িং রুমে আপনি ঘুমান, ঠিক আছে? আমি যা বলছি আপনি তাই করেন, যান। ঠিক আছে বৌমা, তুমি যেহেতু এই বাড়ির করতে, তুমি যা করবা তাই তো করুন লাগবে, তোমার বাপ বইলা কথা। আমার না কষ্ট লাগতেছে যে আমার পোলার বাড়িতে আমার থাকার মতন একটা রুম নাই। এখন আমার ওই যে তোমার সোফার রুমে গিয়া মাদুল বিছিয়ে শুয়ে থাকুন লাগবে। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে, আমি আমার রুমটা পরিষ্কার করে দিতেছি। শোনেন, যাওয়ার আগে আমার এই বাপের ব্যাগটা ওই গরমটার ভিতরে নিয়ে রাইখা তারপর যান। বসো বাবা, বসো। মারে হ্যাঁ বাবা, বলো। তা তুই আসো কি রে? আছি বাবা, আল্লাহ দিলে ভালো আছি। কতদিন ধরে তোরে দেখি না, তোরে দেখার লিগে মন দেখে নামতাম করতেছে, তাই তো হঠাৎ করে চলে এলাম। খুব ভালো করছো বাবা। আর শুনলো আমার শরীর যেটা বেশি দেখতে ভালো লেগেছে, তাই ভাবছি কয়টা দিন তোর বাসায় খাইতে ডাক্তারতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আল্লাহ দিলে তোমার ভালো একটা ডাক্তার দেখাইয়া যতদিন তুমি সুস্থ না হও তোমার এই সেবা আমি নিজেই করব, ঠিক আছে? ঠিক আছে। আর শুন, তোর শাশুড়ি কি তোর সাথে ভালো ব্যবহার করে? হ্যাঁ বাবা, করে, বুড়ি একটু পটপট করে, মাঝে মধ্যে কথা শুনতে চায় না আর। শোন না, তোর শাশুড়ি আর জামাইরে সবসময় নিজের হাতের মধ্যে রাখবি,
তুই তো কোনোদিন নিজের বাড়িতে এক গ্লাস পানি বইরা খাস না। ও বাবা, তা তো ঠিক কইছো।